বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে এই যে লোগোটি রয়েছে সেটি আপনারা কিভাবে তৈরি করবেন বা এই ধরনের লোগো কিভাবে তৈরি করা যায় আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই লোগোটি তৈরি করব। তো প্রথমে ফাইল থেকে নিউ এ ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। যেহেতু আমরা প্রিন্ট মোডের জন্য কাজ করি সেহেতু এখানে প্রিন্ট মোড এবং A4 সাইজের পেপার এখানে ইঞ্চিতে রেখে কালার মোড অবশ্যই CMYকে রাখবো এবং ক্রিয়েটেড দিলে নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে নতুন একটি ডকুমেন্ট তৈরি হচ্ছে। তো এখন আমরা এখানে কাজ করতে পারবো বা এখানে লোগোটি তৈরি করতে পারবো। তো এখানে রেক্টেঙ্গেল ইলিপসের যে শেপ আছে সেখানে থেকে একটি গোল একটি শেপ নিব এবং শিফটে চেপে রাখবো, তাইলে চতুর্দিকে সমান হবে। তো দেখুন এখানে গোল একটি শেপ তৈরি হচ্ছে। তো এইখানে দেখবেন যে সাইডে দিয়ে একটি স্ট্রোক রয়েছে। তো এইখান থেকে এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে এখানে ননে দিলে এই যে লেখাটি রয়েছে এখানে দিলে স্ট্রোকটি চলে যাবে। তো গোল শেপটি আছে এখানে এটা ফিল মোডে আছে। তো এখন এখান থেকে রেক্টেঙ্গেল থেকে আমাদের একটি বক্স বা গোল একটি বর্গ একটি শেপ নিতে হবে এবং এইটার কালারটা একটু পরিবর্তন করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে আমাদের এখানে আরেকটি শেপ আছে। তো আমি যে গোল যে শেপটি আছে সেটির সমান করে আমি টান দিয়ে সমান করে নিলাম। তো এখান থেকে পাথফাইন্ডার থেকে দুটি একসাথে সিলেক্ট করে দুটি শেপ একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এখানে ডিভাইডে দিলে আমাদের কিন্তু এটা ডিভাইড হয়ে গেছে বা কাটা হয়ে গেছে। এখন রাইট বাটন সিলেক্ট করে আনগ্রুপ দিলে প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে সরানো যাবে বা আলাদা আলাদাভাবে এটা ডিলিট করা যাবে। তো আমি প্রত্যেক একটি কর্নার রেখে তিনটি কর্নার ডিলিট করে দিলাম এবং দুটি একসাথে সিলেক্ট করে এখানে এই যে অপশনটি রয়েছে পাথফাইন্ডারের এখানে ক্লিক দিলে দুটি শেপ একত্রে হয়ে যাবে বা একসাথে হয়ে যাবে। তো এখানে যে মেইন যে গোল শেপটি আছে আমি ঠিক একটি শেপ আমি কপি করে রাখলাম, Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং এই গোল শেপটিকে আমি আলাদা রাখলাম। এখন এই যে শেপটি রয়েছে সেটিকে আমি সিলেক্ট করে এটার মিডিল বরাবর একটি লাইন দিলাম। এই লাইনটি Ctrl+R দিয়ে রুলার এনে এখান থেকে নিয়ে আসলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এইটার কালার যদি আমরা একটু পরিবর্তন করে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে আরেকটি শেপ আছে। তো এই লাইন বরাবর আমাদেরকে বসায় দিতে হবে, এই শেপটি আমাদের বসায় দিতে হবে। তো দেখুন এই শেপটি আমাদের বসে গেছে। এখন আমাদের পাথফাইন্ডার থেকে পাথফাইন্ডারে গিয়ে দুটি একসাথে সিলেক্ট করে ডিভাইড দিলে এই অংশটুকু কিন্তু কাটা হয়ে গেছে বা এখন আনগ্রুপ দিলে আমাদের প্রত্যেকটি শেপ আলাদা আলাদাভাবে কাটা যাবে। দেখুন এখানে কিছু অংশ কাটা হয়ে গেছে। এখন আমাদের এটা মধ্যে দিয়ে কাটতে হবে বা মধ্যে দিয়ে শেপটি আলাদা করতে হবে। তো আমি পেন টুলের সাহায্যে এখানে একটি লাইন নিলাম এবং দুটি একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডে দিলে কিন্তু আলাদা হয়ে গেছে। দেখুন এই শেপটি আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের কালার দিতে হবে বা আমরা কালারের কাজটা করব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিলাম এবং এখানে এক সাইড গাঢ় কালার এবং এক সাইডে হালকা কালার এরকম আমরা কালার দিয়ে রাখবো। তো শেপের এক সাইডে আমরা গাঢ় লাল কালার এবং এক সাইডে আমরা হালকা লাল এইরকম কালার দিয়ে রাখবো। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা দেখিয়ে দিলে অ্যাঙ্গেল আমরা পরিবর্তন করে নিতে পারি এবং কালারের যে গ্রেডিয়েন্টের যে কালারটা আছে কালারটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি। তো এই দিক দিয়ে আমরা লাল কালার দিলাম। তো মধ্যে আমরা আরেকটি কালার দিতে পারি। তো মধ্যের কালারটাকে আমরা পরিবর্তন করে একটু হালকা কালার দিয়ে দিব বা কালারটাকে কমিয়ে দিব, তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন এখানে কালারটা হয়ে গেছে এবং এইটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এখন এখান থেকে কালারটাকে আমরা ঘুরিয়ে দিলাম। দেখুন এখানে কালারটা পরিবর্তন হয়ে গেছে। অ্যাঙ্গেল থেকে এখান থেকে একটু কালারটাকে আমরা পরিবর্তন করে নিলাম, কালারের যে সাইড রয়েছে সেটি পরিবর্তন করে নিলাম। এখন আমাদের দুটি একসাথে সিলেক্ট করে
আমাদের গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যাবে। এই ফাইলটিকে এখন আমরা কপি করে পেস্ট ইন ফ্রন্টে দিলে ঠিক উপরে আরেকটি কিন্তু কপি হয়ে গেছে। এখন দেখুন এখানে দুইটি অবজেক্ট আছে, উপরেরটাকে আমাদের সিলেক্ট করে শিফটে ধরে এটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর আমাদের এই যে এই জায়গায় বসাইয়ে দিতে হবে। তো দেখুন এখানে ঠিকঠাক মতন বসে গেছে। এখন আনগ্রুপ দিলাম। এখন এই যে অবজেক্টটি রয়েছে সেটি কালারটাকে পরিবর্তন করে নিতে হবে। তো এখানে আমি গ্রেডিয়েন্ট কালারের প্রত্যেকটি কালারকে আমি সবুজ কালার এবং হালকা সবুজ এই দুটি কালারের মধ্যে আমি দিয়ে দিলাম এবং এটি সিলেক্ট করে আইড্রোফার দিয়ে কিন্তু আমি কালারটা পরিবর্তন করে নিয়েছি। তো এখানে অ্যাঙ্গেলে দিয়ে অ্যাঙ্গেল থেকে এইটাকে পরিবর্তন করে বা কালারের যে সাইড রয়েছে সেটি পরিবর্তন করছি। এখন এটাকে আমাদের ঘুরিয়ে দিতে হবে, এখানে এই অবজেক্টটিকে ঘুরিয়ে আমাদের এইখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে ঠিকঠাক মতন বসে গেছে। এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে, এখানে এটা মিলিয়ে নিতে হবে। তো এরপর আমাদের আনগ্রুপ করে এটার কালারটাকে আমাদের যে গ্রেডিয়েন্ট কালার রয়েছে সেই কালারটাকে পরিবর্তন করে নিতে হবে। তো এখানে আমি কালারটাকে পরিবর্তন করে নিতেছি, নীল এবং হালকা নীল এই দুটি কালারের মধ্যে এই অবজেক্টটিকে রাখবো। তো এখানে গ্রেডিয়েন্ট কালারটাকে আমি পরিবর্তন করে নিতেছি, মধ্যে হালকা নীল থাকবে বা সায়ান যে কালারটা রয়েছে সেই কালার থাকবে এবং দুই সাইডে গাঢ় নীল এই কালারটা থাকবে। তো এই অবজেক্টটিকে আইড্রোফারের সাহায্যে ডান দিকের যে কালার রয়েছে সেটি কপি করলাম। তো এখানে অ্যাঙ্গেলটাকে ঠিকঠাক মতন মিলিয়ে নিলাম। এখন দুটি একসাথে সিলেক্ট করে আলট্রা চেপে ধরে দুটি অবজেক্টটাকে আমি কপি করলাম। এখান থেকে আমি রোটেট করে নিলাম। তো দেখুন এখানে রোটেট হয়ে গেছে বা ঘুরে গেছে ফাইলটি। এখন আমাদের এই অবজেক্টটাকে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে ঠিকঠাক মতন বসে গেছে। এখন এটাকে আবার কালার পরিবর্তন করে নিতে হবে। তো এখানে আমি কালারটাকে পরিবর্তন করে নিলাম। তো এইটার কালারটা গোলাপি কালার না, এটা কালার হলুদ দিয়ে দিতে পারি আমরা। তো হলুদ এবং কমলা এই দুটি কালারের সংমিশ্রণে এই কালারটাকে আমরা দিতে পারি। তো দেখুন এখান থেকে কালারটা দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আইড্রোফারের সাহায্যে এই কালারটা দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে কালারটা বসে গেছে। এখন এইখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে দিতে পারি। দেখুন এখানে লোগোটি প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা কালারটাকে ঠিকঠাক মতন মিলিয়ে নিতে পারি। দেখুন আমাদের লোগোটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই লোগোটাকে বা এই যে লোগোটি রয়েছে সেটির একটি টেক্সট লিখতে দিতে পারি বা এখানে একটি লেখা দিতে পারি। তো টাইপ টুলের সাহায্যে এখানে আমি একটি লেখা দিয়ে দিলাম বা এখানে কোনো একটি লেখা লিখে ফেলবো। তো আমি জাস্ট লিখতেছি, কোম্পানি নেম লিখে রাখলাম। তো এখান থেকে ফন্টটাকে এখান থেকে এরিয়াল বোল্ড যে ফন্টটি রয়েছে এরিয়াল বোল্ড ফন্ট দিয়ে দিলাম। তো লোগো অনুপাতে আমাদেরকে এটা ছোটো বড় করতে হবে বা এটার সাইজটা রাখতে হবে। তো আমি কালারটাই কমিয়ে 80% এইরকম কালার দিয়ে রাখলাম। তো দেখুন আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর সবার কাছে রিকোয়েস্ট বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।